মেধার সন্ধানে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে, কিন্তু স্বপ্ন পূরণের মাঝপথেই রহস্যজনকভাবে নিখোঁজ হলেন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত এই দুই শিক্ষার্থী গত 7 দিন ধরে কোথায় আছেন তা জানা নেই কারো। জানা গেছে 16 এপ্রিল সকাল 9টার পর থেকেই নিখোঁজ রয়েছেন তারা। লিমনকে সর্বশেষ টেম্পা শহরের বাসস্থানে এবং বৃষ্টিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গিয়েছিল। দীর্ঘ সময় পার হওয়ার পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি জানানো হলে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ। ইতোমধ্যে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ ল এনফোর্সমেন্ট ও ফেডারেল ডাটাবেজে তাদের নাম যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন জানান, তদন্তে এখন পর্যন্ত কোনো অপরাধের আলামত মেলেনি। এমনকি ইমিগ্রেশন বিভাগও নিশ্চিত করেছে যে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘ 4.5 বছরের সম্পর্ক ছিল লিমন ও বৃষ্টির। পড়াশোনা শেষে বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, নিয়মিত যোগাযোগ থাকলেও 16 তারিখের পর থেকে হঠাৎ করেই তাদের ফোন ও সোশ্যাল মিডিয়া সব বন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি কমিউনিটিতে চরম উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। নিখোঁজ এই দুই মেধাবীর সন্ধান পেতে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। স্বজনদের এখন কেবলই প্রতীক্ষা, কবে ফিরবেন তাদের প্রিয় লিমন ও বৃষ্টি। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।